বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে, কিন্তু আগামী দিনে তা যে গোটা দেশ জুড়ে হবে তা নিয়ে সন্দেহ নেই। তাই কমিশনের জন্য আগাম যেন একটা নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত। এবার থেকে 11 নয়, এসআইআর এ নিতে হবে 12 নথি। কমিশনকে সাফ নির্দেশ শীর্ষ আদালতের। এই শেষ নথি কোনটা? আধার কার্ড। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট সোমবার ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আধার কার্ডকে বিহারে সংশোধনের জন্য পরিচয়ের প্রমাণের উদ্দেশ্যে একটি দ্বাদশ নথি হিসেবে বিবেচনা করতে হবে। এর অর্থ, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আধার কার্ড এখন নির্বাচন কমিশন দ্বারা পূর্বে নির্দিষ্ট করা অন্য 11টি নথির মতোই এই একক নথি হিসেবে জমা দেওয়া যাবে। শীর্ষ আদালত তার আদেশে স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তাই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশনা জারি করতে হবে। আদালত আরো স্পষ্ট করে বলেছে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাইয়ের অধিকারী হবেন। আদালতে পর্যবেক্ষণ, আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 23-4 ধারা অনুসারে এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। তবে এই মত বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে সে কথা স্পষ্ট করে দিয়েছে আদালত। নির্বাচন কমিশন আদালতে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার বিষয়ে সম্মতি জানায়। আরজেডি এবং অন্যান্য আবেদনকারীরা আদালতে জানায় যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আধার কার্ডকে একক নথি হিসেবে গ্রহণ করছেন না এবং তাদের নির্দিষ্ট করা 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দেওয়ার জন্য জোর দিচ্ছেন। এদিকে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী বলেন, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। এই সময় আরজেডির পক্ষে সিব্বল পাল্টা বলেন, নাগরিকত্ব নির্ধারণের জন্য কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশনের আইনজীবী এই যুক্তির সঙ্গে একমত না হয়ে বলেন যে অন্তত ভোটার তালিকার জন্য আবেদনকারী একজন নাগরিক কিনা তা নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র ছাড়া নির্বাচন কমিশনের দেওয়া অন্য 11টি নথির মধ্যে কোনোটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এই পরিপ্রেক্ষিতে বিচারপতির বক্তব্য, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট নিজেই আধার কার্ডের কথা উল্লেখ করে। বেঞ্চ স্পষ্ট করে জানায় যে আধার কার্ডকে অন্তত পরিচয়ের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করতে হবে। আবেদনকারীরা তখন অনুরোধ করেন যে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করার বিষয়টি স্পষ্ট করা হোক। এরপর বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনার পর তাদের নির্দেশে আধারকে দ্বাদশ নথি হিসেবে বিবেচনার বিষয়টি স্পষ্ট করে দেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।